আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। তোমরা ইতিমধ্যে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে দিছো, এখন সেকেন্ড পেপারের জন্য প্রিপারেশন নিচ্ছ। কীভাবে সেকেন্ড পেপার ভালো করা যায় এবং কোন কোন সাইডটা তোমরা দিলে বেশি নাম্বার পাবো ওই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকে। হচ্ছে যাই আমি কথা বলবো হচ্ছে যে নির্মিত বিষয়টা নিয়ে, এবং নির্মিত যেহেতু ওই জায়গা হচ্ছে যে 70-এর ভিতরে তোমরা কীভাবে ভালো নাম্বার পাবে। এবং আরেকটা বিষয় অনেকে বলতেছে যে নাম্বার মানে A+ কীভাবে আসবে। বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে যেগুলোর যে সমস্ত বিষয় তোমাদের সেকেন্ড পেপার আছে ওইগুলো বিষয়টা হচ্ছে যায় দুইটা মিলেই হচ্ছে যায় রেজাল্টটা আসবে আর কি। A+টা ওইভাবে আসে, এবং এমসিকিউ দুইটা মিলেই হচ্ছে যায় রেজাল্টটা আসে, এবং সিকিউর মধ্যে হচ্ছে যায় টানবে যেগুলো সেকেন্ড পেপার আছে। আর যেটা সিঙ্গেল পেপার ওইটা হচ্ছে যায় সিঙ্গেল, ওটাতে পাস করা লাগবে। যেমন আইসিটি আছে তোমাদের, এরকম কোনো বিষয় থাকলে ওইগুলো হচ্ছে সিঙ্গেল। আর হচ্ছে যে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো হচ্ছে যে অনেকেই বলতেছে যে ভালো রেজাল্ট, মানে আমি যে সিস্টেমগুলো বলছিলাম ফার্স্ট পেপারে কীভাবে লিখবা, কীভাবে সময় বাঁচাবে, দ্রুত আনসার কীভাবে করা যায়, 7টা প্রশ্ন কীভাবে করা যায়, এমসিকিউ কীভাবে লেখা যায়। এখন আমি আজকে কথা বলবো হচ্ছে যে বাংলা সেকেন্ড পেপারে নির্মিত বিষয়টা নিয়ে। ওইখানে হচ্ছে যেহেতু 70 মার্ক, 70-এর মধ্যে তোমরা কীভাবে 60 পেবে, 60 পাওয়া এবং 60+ নাম্বার কীভাবে পাবে ওইটা নিয়ে আমি একটু কথা বলবো, এবং কীভাবে লিখলে তোমাদের নাম্বারগুলো বাড়বে এবং A+ পাবা। এবং গ্রামাটিক্যালে যেহেতু তোমরা জানো অলরেডি 30 মার্ক, ওই 30 মার্ক কীভাবে পাবে ওইটা নিয়ে কথা বলতেছে ফার্স্ট টাইম হচ্ছে। ওইটা নিয়ে আমি একটু কথা বলি। গ্রামারের জন্য হচ্ছে তোমরা বিগত বছরের প্রিভিয়াস কোশ্চেনগুলো বারবার ট্রাই করবো, দেখবো যে 90% ওইখানে কমন পড়বে। ওইখানে 25 থেকে 26-27 পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে যদি তোমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো। এটাই, আর অন্য কিছু দেখার দরকার নাই। আর হচ্ছে যে এখন সেকেন্ড পেপারে যেটা নিয়ে কথা, বাংলা সেকেন্ড পেপারের নির্মিত অংশে কোনগুলো দিলে বেশি নাম্বার পাবে এবং সময় বাঁচবে ওইটা নিয়ে আমি কথা বলবো এখন। তোমরা একটু খেয়াল করো, যেহেতু এখানে অনেকগুলো বিকল্প আছে আমাদের। এখানে হচ্ছে যায় ফার্স্ট 7 নম্বরে যে কথাটা আছে অনুবাদ, আর হচ্ছে যায় পারিভাষিক শব্দ। অনুবাদ দেখা গেছে যে তুমি লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। ওটা হচ্ছে যায় এই স্ক্রিপ্ট করাটা হচ্ছে যায় আমি এটা বাদ দিব। আর তোমরা লিখবে হচ্ছে পারিভাষিক শব্দ হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো 15টা থেকে 10টা তোমাকে দিতে হবে। 15টা থেকে তুমি দিবে কয়টা, 10টা প্রতিটার জন্য 1 করে, 10টাতে 10, সুতরাং এটা দেওয়ার চেষ্টা করবে বেশি। ওটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, প্রত্যেকটার জন্য 1, 10-এ 10 পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। 8 নঙে যেটা আসবে তোমাদের, 8 নম্বরে যেটা থাকবে ওটা হচ্ছে দিনলিপি বা প্রতিবেদন রচনা। এটার জন্য হচ্ছে দিনলিপিটা হচ্ছে যায় অত বেশি, এটা লিখতে গেলে এটাতে নাম্বার, এটা সময় লাগবে বেশি। এই যে সময়ের কথা আমি বলছিলাম, সময়টা হচ্ছে লাগবে হচ্ছে বেশি দিনলিপি লিখতে গেলে, এবং নাম্বার কাটা যাবে অনেক বেশি। আর এখানে হচ্ছে প্রতিবেদন রচনার ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে বিভিন্ন ফরম্যাট থাকে, তোমরা 2-1টা ফরম্যাট দেখে গেলে ওটা লিখতে পারবা। সুতরাং এটা দিবে, এটাতে নাম্বার পাবে বেশি, ঠিক আছে। এরপর হচ্ছে যে আসো তোমার 9 নাম্বার হচ্ছে যে বৈদ্যুতিন চিঠি বা আবেদনপত্র। তোমরা অনেকে জানো ইমেলটা হচ্ছে যায় ইলেকট্রনিক মেইল আর কি। ওটা হচ্ছে খুব কম সময়ে লেখা যায়, 2-3টা লাইন লিখলে দেখা গেছে যে ওইটা হচ্ছে বেশি নাম্বার পাওয়া যায়। তোমরা এটা দেওয়ার চেষ্টা করবে। বৈদ্যুতিক চিঠি আমি এটার জন্য বলবো, এটা হচ্ছে যায় না দেওয়ার জন্য বেশিরভাগ অনুরোধ করবো তোমাদেরকে। পরবর্তীতে হচ্ছে 10 নম্বরে যে কথাটা বলছে এখানে দেখো সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ। যেহেতু অথবা আছে তোমরা একটু ভালো করে খেয়াল করো, অথবা যেহেতু আছে এখানে সারাংশ সারমর্ম অবশ্যই 2-3 লাইনের মধ্যে এটা দিবে। ভাব সম্প্রসারণ তোমরা জানো এটা অনেক বড় করে লিখতে হয়। যদি কারো দেখা গেছে সারাংশ সারমর্ম কমন পড়ে না, তখন তোমার এটা যদি কমন পড়ে তুমি অবশ্যই এটা দিবে। কিন্তু আমি আমার পক্ষ থেকে বলা থাকবে হচ্ছে তুমি এটা দিবে 2 লাইন 3 লাইনের মধ্যে এটা দিয়ে দিলে তোমার নাম্বারটা এই বরাবর নাম্বার 5-এ। সুতরাং আমার টার্গেট থাকবে হচ্ছে এটা দেওয়ার জন্য। আর এইখানে হচ্ছে এই দুইটার কথা বলছি আমি। পরবর্তীতে তোমাদের 11 নম্বরে যেটা আসছে এটা হচ্ছে সংলাপ রচনা, আর হচ্ছে ক্ষুদে গল্প। তোমরা এখানে দুইটাই মোটামুটি কাছাকাছি থাকে, এই দুইটাই কাছাকাছি। এখন এটার মধ্যে হচ্ছে তোমরা একটু চিন্তা করবা কোনটা তুমি ভালো লিখতে পারো। এই দুইটার মধ্যে তুমি কোনটা ভালো লিখতে পারবা। যদিও কমন না পারো তারপরেও তোমাকে তো দিয়ে আসতে হবে, অল আনসার করতে হবে, যেহেতু এগুলো লিখলে নাম্বার। এই দুইটার মধ্যে তুমি দেখবা দুইটাই কিন্তু কাছাকাছি, সময় প্লাস এর ক্ষেত্রে দুইটাই যেহেতু কাছাকাছি, তোমরা একটু সিলেকশন করে নিবে কোনটা তুমি ভালো পারো এই দুইটার মধ্যে, ওইটাই দিবে। এটার ক্ষেত্রে আমার দুইটাই সাজেশন থাকবে, দুইটাই তোমরা দুইটা থেকে সিলেকশন করতে পারবো ওইভাবে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে হচ্ছে 5টির মধ্যে যেহেতু একটি থাকবে, ওটা নিয়ে কিছুই বলার না। সময় এবং নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি বলি
সময় এবং নাম্বারের জন্য যদি তুমি এখন চিন্তা করো, এটার জন্য হচ্ছে যে কোনো সময় নাম্বার কোনোটার দিকে চিন্তা না করে তোমরা এটা লিখতে পারো। যেমন আমার সময় হচ্ছে যে আমি অনেকক্ষণ ধরে লিখতেছি লেখারে শেষ নাই, কিন্তু দেখা গেছে যে তারপরেও তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা একটু চেষ্টা করবে যে এটা শেষ করার জন্য। এটা থেকে আসবে, এটা হচ্ছে যে সাম্প্রতিক আসতে পারে, বিজ্ঞান প্রযুক্তি থেকে আসতে পারে, অর্থনৈতিক সম্পর্কে আসতে পারে, যে কোনো বিষয়ের উপরে একটা 5টা রচনা আসতে পারে। তার ভিতরে তোমরা বাছাই করবে তুমি যেটা সবচেয়ে ভালো পারো, যেটা তোমার একবার খুব ভালো জানা, দক্ষতা ভালো, ওইটা নিয়ে তুমি শুরু করবে। পয়েন্ট আকারে দিতে পারো বা পয়েন্ট ছাড়া দিতে পারো। এখানে লেখা নিয়ে আমি আসলে ফার্স্ট পেপারে একটা কথা বলছিলাম, তোমরা কীভাবে লিখলে তোমরা বেশি নাম্বার পাবা। ফার্স্ট টাইম হচ্ছে যে তোমার দর্শনদারি, তারপরে তো গুণ বিচারে তোমাদের ফেজগুলো আগে দেখবে। ফেজগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড, এই ফেজগুলো তোমরা চেষ্টা করবে খুব ভালো করে লিখতে। ওই ফেজগুলোর মধ্যে হচ্ছে সর্বপ্রথম যে কাজটা করবে, আমি পেন্সিল দিয়ে মার্জিন করার কথা বলছি। মার্জিন অবশ্যই করবা, মাস্ট বি মার্জিন অবশ্যই করবা বাংলা সেকেন্ড পেপারের জন্য। এরপর হচ্ছে যে 2টা কালারের কথা বলছিলাম ফার্স্ট পেপারে, যারা আমার প্রথম ভিডিওটা দেখছো ওটার মধ্যে লেখা আছে কালো বল পেন ইউজ করবা সব কিছু লেখার জন্য। আর পয়েন্ট আকারে যদি লিখতে চাও ওটার জন্য হচ্ছে তোমরা নীল কলমটা ইউজ করতে পারো। যেমন হচ্ছে যে তোমার সারাংশ, ভাব সম্প্রসারণ লিখতে গেলে ওই জায়গায় দেখা গেছে যে যেগুলো তোমার মূল পয়েন্ট ওইগুলো তুমি হচ্ছে যে নীল দিয়ে লিখতে পারো। এরপর কাটাকাটির ক্ষেত্রে হচ্ছে যে আমি অবশ্যই বলবো কাটাকাটি বর্জন করার চেষ্টা করো। তারপরেও কাটাকাটি হয় যদি বেশি কাটাকাটি, যেমন দেখা গেছে এখানে ফাবে আমি একটা কথা লিখছি, অনেকে স্টুডেন্টে করে কি এটা একবারে অনেকবার দাগ টানে, এটা এই কাজটা করবা না। অবশ্যই দেখো কোনগুলো, এই শব্দটা যদি ভুল হয় তোমার, এটা একটা দাগ দিয়ে দিবে। তাহলে হচ্ছে কাটাকাটির ক্ষেত্রে ওই দিকটা একটু বেশি। আর সময়ের বিষয়তে আমি আসলে কথা বলছি, সময় নিয়ে তোমরা চিন্তা করবে যে কোনটা লিখলে বেশ মানে কম সময় লাগবে এবং বেশি নাম্বার পাওয়া যাবে, ওই টাইপগুলো তোমরা সিলেকশন করবে। কীভাবে লিখবে ওইটা নিয়েও আসলে টোটালি হচ্ছে যাই বলা হয়েছে। ফার্স্ট টাইম আমি বলে দিছি, যখন তোমার দেখা গেছে যে কাটাকাটি, তারপর এইগুলো বর্জন করবে, প্রথম ফেজ থেকে মার্জিন করবা, তারপরে হচ্ছে যায় শুরুতে যখন তোমরা ওয়েমার দিবে, ওয়েমার দেওয়ার পরে যে সময়টা থাকবে সম্ভব হলে ওই সময়ের মধ্যে মার্জিনগুলো করে ফেলবা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।